এখন আমি উপস্থিত আছি সারদা ইউনিভার্সিটির অ্যাডমিশন সেলের একদম ভিতরে। তো আজকে আমাদের একজন স্পেশাল স্টুডেন্ট আসছে বাংলাদেশ থেকে, খুলনা থেকে। তো আজকে রিপোর্টিং করছে, রেজিস্ট্রেশন সম্পূর্ণ কিছু করছে। তো এখন কান্ট্রি ম্যানেজারের রুমে আছে। তো তার সাথে আজকে সাক্ষাৎ করব, তার ওপিনিয়ন সহ পুরো ইউনিভার্সিটি আমরা তার সাথে ঘুরে দেখব, তার সাথে এক্সপ্লোর করব, তার আসার পুরো গল্পটা শুনবো। তো চলুন। তো এগুলো হচ্ছে এদের অ্যাডমিশন সেল এরিয়া পুরোটাই, আর এখানে হচ্ছে কান্ট্রি ম্যানেজারের রুম এটা। ওকে, তো চলুন আমরা যাই, দেখা সাক্ষাৎ করি একটু। हेलो सर। हेलो सर, कैसे? ठीक है। हेलो सर। হ্যালো। হ্যালো, নমস্তে স্যার। আচ্ছা, এ হচ্ছে আমাদের স্টুডেন্ট আসছে। হ্যালো। হ্যালো, কী নাম তোমার? অর্পণ বিশেষজ্ঞ। অর্পণ বিশ্বাস সর্ক। আচ্ছা, তুমি খুলনা থেকে আসছো তাই না? হ্যাঁ, আমি খুলনা থেকে তো আসছি। চলো আজকে তোমার আসার আমরা গল্পটা শুনবো, আচ্ছা, আর পুরো জার্নিটা আমরা দেখবো, পুরো ইউনিভার্সিটি তোমার সাথে আজকে আমরা ঘুরে देखो। तो सर मैं इसको घुमा देखाता हूँ थोड़ा यूनिवर्सिटी। ओके, तो फिर हम आते हैं। তো চলো, এদের অ্যাডমিশন সেল থেকে আমরা বাইরে হইলাম। ওকে, তো এটা হচ্ছে এদের প্রপার অ্যাডমিশন সেল, যেখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব কিছুই হয়। আরেকটা জিনিস তোমার বলে দিই, এই পাশে যেটা সেকশন আছে এদের, ওকে, এটা হচ্ছে এদের ইন্টারন্যাশনালের এফআরও, লাইক যত আছে বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য কান্ট্রি, আচ্ছা। সবারই এফআরও রেজিস্ট্রেশন এখানে হয়। ওকে, আর আমরা এখন একটু ইউনিভার্সিটিটা দেখবো তোমার সাথে। চলো, তোমার ওপিনিয়নটা নিব। আমার হচ্ছে অর্পণ বিশেষ অর্ক। আমি বাংলাদেশের খুলনা জেলা থেকে এসেছি। খুলনা থেকে? হ্যাঁ, খুলনা থেকে। ওকে, তুমি এখানে কোন সাবজেক্টে ভর্তি হয়েছো? আমি এখানে বিএসসি ইন সিএস এআই অ্যান্ড মেশিন লার্নিং। আচ্ছা, বিএসসি ইন সিএসএ ভর্তি হয়েছো তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তোমার ডিপার্টমেন্টও আমরা এক্সপ্লোর করব। ওকে। আর তার আগে তোমার সাথে একটু ইউনিভার্সিটিটা দেখি। ওকে, অবশ্যই, অবশ্যই। এটা দেখো, এটা হচ্ছে এদের মেইন লোগো, একদম ফোন গেট থেকে আসতে। এটা হচ্ছে এদের একদম এন্ট্রি গেট। এখান থেকে অনেকগুলো গেট আছে এদের, এক্সিট এন্ট্রি, ঠিক আছে? তার মধ্যে এটা খুব সম্ভবত 3 নম্বর গেট। ওকে, তো খুব সুন্দর এরিয়া আছে আমাদের সামনে। তো আসো দেখাই। আমাদের এই পয়েন্টে যদি আমি রাইট সাইড দেখি, এই সাইডটাতে, তবে এটা হচ্ছে ডেন্টাল মেডিকেল রিলেটেড। তো বাংলাদেশ থেকে মেডিকেল রিলেটেড সাবজেক্ট হবে না, ঠিক আছে? এখন মেডিকেলের আন্ডারে করে দেওয়াতে। কিন্তু আমরা যদি এই সাইডটা দেখি একটু, তাহলে এখানে অ্যাডমিশন সেল, এই পাশে তার লেফট সাইডে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্লক। ওকে ওকে, আর তোমার বেসিক সায়েন্সের ডিপার্টমেন্ট, এটা খুব সম্ভবত তোমার ক্লাসগুলো এখানে হবে, নয়তো ইঞ্জিনিয়ারিং ব্লকে হতে পারে, যেহেতু তোমার সিএস। ওকে, সিএস। তো হেলো ইউনিভার্সিটির সামনের এরিয়া, যেটা খুবই সুন্দর একটা সাইট। ওকে, হ্যাঁ, খুবই সবুজে ভরা। কেমন লাগতেছে তোমার ইউনিভার্সিটিটা প্রথম দেখে? অবশ্যই, খুব বাংলাদেশ সুন্দর থেকে আসে, লাগতেছে। খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, গোছানো খুবই। হ্যাঁ, ওকে, তো সর্বপ্রথম একটু জিজ্ঞাসা করি যে এই জায়গাটা তোমার কেমন লাগতেছে, দিল্লি এনসিআরের এই লোকেশনটা? দিদি এনসিআর লোকেশনটা আসলে অনেকটা ডিফারেন্ট যেখান থেকে আমি বিলং করি। অনেক কি বলবো, অনেক ভালো লাগছে। পরিষ্কার লাগতেছে শহর তোমার? অনেক। ওকে, পরিষ্কার সহ লাগতেছে না? আচ্ছা, অনেকে এরকম ধারণা করে যে আসলে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে কম্পেয়ার করে। তোমার কাছে পার্সোনালি কেমন লাগছে যে ইন্ডিয়া আসলে কতটা অ্যাডভান্স, কতটা উন্নত, আর কতটা সুন্দর? আসলে অনেকটাই উন্নত। এখানের ফ্যাসিলিটিস প্লাস মানুষজন, আচ্ছা, এরা আসলে অনেক এগিয়ে আছে। অনেক আগে আছে তাই না? হ্যাঁ। সারদার খুব সুন্দর এরিয়া। যদি আমি এই সাইডটায় দেখি, ওকে, এটা হচ্ছে এদের মেডিকেল, মানে যেটা হসপিটাল, এদের এমবিবিএস এর সব পার্টটা এদিকেই। আচ্ছা, ওকে, কিন্তু এই দিকটাতে তুমি যদি দেখো, এটা হচ্ছে তোমার প্যারামেডিক্যালের ডিপার্টমেন্ট, পুরো ব্লকটা এটা। আচ্ছা, তো এখানে ফার্মেসি থেকে শুরু করে নার্সিং সব ক্লাস এখানে হয়। আর প্যারামেডিক্যালে শুধুমাত্র ফার্মেসি সাবজেক্টটাতে আপনারা আবেদন করতে পারবে এখন বাংলাদেশ থেকে। ওকে, আর এই পাশে যেটা দেখালাম ইঞ্জিনিয়ারিং ব্লক আর হচ্ছে সোশ্যাল সায়েন্সের, ওকে, অ্যাডমিশন ডিপার্টমেন্টটা এই জায়গায়। তো চলো সামনে আবার আরেকটা বিষয়, এই সাইটগুলো যেগুলো দেখতে পাচ্ছ আর কি, সেটা হচ্ছে এদের। ওকে, আচ্ছা, আরেকটা বিষয়, তুমি যে এখন আসছো, হ্যাঁ, তো তোমার ফাউন্ডেশন কোর্স করতেছো রাইট এখন, হ্যাঁ যেটা বেসিক ইংলিশের, হ্যাঁ কেমন লাগতেছে এটা করে? হ্যাঁ, অনেক কিছু শিখতে পারতেছি। অনেক কিছু শিখতে পারতেছো? বিশেষ করে ইংলিশের স্পোকেনের দিকগুলো, গ্রামার দিকগুলো, এগুলো খুব ক্লিয়ার আচ্ছা। হয়ে যাচ্ছে। যেগুলো আমার সামনে, আমার ক্লাস তো পুরো ইংলিশেই হবে, তো সেই ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করবে বলে আমি মনে করতেছি। আচ্ছা, তো বাংলাদেশে যে এখন পরিস্থিতি, তাতে এখন সবাই ইন্ডিয়াতেই আসতেছে তাই না? হ্যাঁ, বেশিরভাগই চলে আসতেছে। তোমারও অনেকজন ফ্রেন্ড সাইকেল আমার সাথে কন্ট্যাক্ট করছে ভর্তির জন্য।
হ্যাঁ হ্যাঁ অলরেডি তোমার একজন ফ্রেন্ড যে আমার মাধ্যমে ভর্তি হয়েছে সেও আসছে খুলনা থেকে। হ্যাঁ আজকে আরও একজন স্টুডেন্ট আসছে, ওকে মেয়ে আসছে, ওরও রিভিউ ভিডিও আসবে খুব খুব দ্রুত আমি নিয়ে আসবো। ওকে, কেমন লাগছে ইউনিভার্সিটিটা দেখুক, তারপরে আমি একটা ওপেন রিভিউ ভিডিও নিব আর কি, ওপেন। ওকে ওকে দেখো এই পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার ম্যান্ডেলা হোস্টেল বলে। ওকে, আচ্ছা। এই পাশে আবার হচ্ছে সরোজিনী ছিল, আর এই পাশটাতে গার্লস, মানে সরোজিনী ওটা সম্পূর্ণ মেয়েদের, এখানে বয়েজ এবং হচ্ছে গার্লস দুটোই আছে। তবে এগুলোর ফি একটু বেশি এক্সপেন্সিভ। ম্যান্ডেলা সব থেকে দামি হোস্টেল এটাই আর কি, মোটামুটি 1.5 লক্ষ রুপি থেকে শুরু হয়ে যায় বছরে। আর এদের কাছে মিনিমাম যেটা হোস্টেল সেটা হচ্ছে 1,30,000 থেকে 35,000 প্লাস সিকিউরিটি আলাদা। ওকে, এটা হচ্ছে ইয়ারলি। স্টুডেন্টরা যদি চায় যে না একটু কম থাকায় বাইরে থাকবে তো প্রাইভেট হোস্টেলও নিতে পারবে। ওকে। আর তুমি কোথায় উঠছো সেটা বলো দেখি। আমি উঠছি ভার্সিটি থেকে কিছুটা দূরে, ডেল্টা ওয়ান। ডেল্টা ওয়ান, হ্যাঁ মানে ইন্ডিভিজুয়াল হাউস নিচ্ছি তুমি, তাই ইন্ডিভিজুয়াল না? হাউস নিছি। বুঝতে পারছি। ওকে, তো চলো একটু গল্পটা তোমার শুনি, আমরা কোথাও বসি, কোথাও দাঁড়াই, Okay. তোমার পুরো আসার একটু জার্নিটা শুনি, কত টাকা খরচ হয়েছে, কিভাবে আসলে, মানে এ টু জেড একটু শুনে নিই। অনেকে অনেকক্ষণ ধরে দেখলো আমাদের, ঠিক আছে, কিন্তু এখন মেইন গল্প শোনার পালা আর কি। তো চলো আমরা একটু ওই পাশে বসি, একটু নিরিবিলিভাবে তোমার গল্পগুলো শুনি। এখানে প্রচুর গ্যাঞ্জাম। সাইডটা হচ্ছে তোমার কিন্তু লাইব্রেরি, আর এগুলো কিন্তু সব হচ্ছে হোস্টেল। আর এখানে তোমার কনসার্টগুলো হয়, পিছনে হচ্ছে এদের ক্যান্সার হসপিটাল, যেটা সব থেকে বড়, এশিয়ার মধ্যে সব থেকে লার্জেস্ট। আর সারদার হসপিটালের প্রচুর নাম আছে হ্যাঁ, মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে, অনেক বড় ব্র্যান্ড এরা কিন্তু। আচ্ছা খুব শীঘ্রই বাংলাদেশেও যাবে। তো এখানে বসি, আমরা গল্প করি। আচ্ছা, তো আমরা এখন মেইন গল্প শুনবো যে আসলে কিভাবে আসলো, কিভাবে অ্যাডমিশন হইলো, কিভাবে চিন্তা আসলো ইন্ডিয়ার। তো চলো তোমার একটানা শুনতে থাকি যে আসলে তুমি প্রথম থেকে কিভাবে, মানে কোথায় আমার খোঁজ পাইছো, ঠিক আছে, তারপর ভর্তির কথা কিভাবে হইলা, তারপর কিভাবে অ্যাডমিশন নিছো, ভিসার প্রসেসিংয়ে কে হেল্প করছে, মানে পুরো জার্নিটা একটু শর্টকাট আমরা শুনি। তারপর আমি শেষে থামে গেলে আমি বলবো আর কি, কোশ্চেন করবো। আচ্ছা, আচ্ছা। ওকে, শুরু করতে হবে। তো আমি প্রথম যখন অ্যাডমিশন দিচ্ছি, মানে আমার তো এইচএসসি শেষ হলো, আমি অ্যাডমিশন দিব না। কবে কারবে? আমি হচ্ছে এইচএসসি 25, মানে এইবার গাড়ি। এইবার গাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর? তো আমি চিন্তা করলাম যে আমি বাংলাদেশে অ্যাডমিশন দেবো না, বাইরে কোথাও যাব। আচ্ছা। তো দেখলাম প্রথমেই ইন্ডিয়ায় আসে আমার জন্য ভালো মনে হচ্ছিল, কারণ এখানে যে খরচ, তাতে আমি এখান থেকে ব্যাচেলারটা শেষ করে তারপরে হয়তো বাইরে কোথাও বা এখানেই মাস্টার্স করতে পারি। তো Okay. আমি ইউটিউবে ঘাটাঘাটি করতেছিলাম, তখন দাদার ভিডিও আসে আমার সামনে, আচ্ছা। অ্যান্ড ওখান থেকে আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাই এবং আমি কন্ট্যাক্ট করি। তো দাদাই আমাকে সব কিছু ঠিক আছে। জানায় যে কিভাবে কি প্রসেস হবে। তো কথা বলার পরে, আমি বাসায় কথা বলার পরে সব কিছু শিওর হওয়ার পরে দাদাকে বলি যে আমি হতে চাচ্ছি। তো দাদা আমাকে সব ডিটেলস বলে যে আচ্ছা। কী কী লাগবে, আমি দাদাকে দিই। তো প্রথমে আমার অ্যাডমিশন ফি হিসেবে আমার 52,000 রুপি খরচ হয়। হ্যাঁ, যেটা সারদার অ্যাডমিশন ফিস 52,000 রুপিস। হ্যাঁ, এটা প্রথমে তুমি দিছো। প্রথমে আপনাকে দেওয়া হয়। আচ্ছা, আমাদের অফিস কিন্তু আছে তোমাদের একদম পাশেই, সাতক্ষীরাতে আমাদের সাব অফিস বা সাব ব্রাঞ্চ আছে, বর্তমানে আছে, এখনো রান করতেছি। তুমি আমাদের অফিসে গেছিলে? না, অফিসে যাই না। আচ্ছা, তুমি অফিসে যাওনি না, তোমার ফ্রেন্ড গেছিলে হ্যাঁ, অফিসে? আমার ফ্রেন্ড গেছিল। আচ্ছা, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাডমিশনের লেটার আমার খুব কম সময়ের মধ্যে চলে আসে। কতদিন অফার time লেটার লাগছে? যেদিন আমি পেমেন্ট করি সেই দিনে অফার লেটার চলে আসে। তারপরে তোমার কেমন টাইম লাগছিল? তারপর আমার পেমেন্ট করার ওই দিনেই আমার অফার লেটার চলে আসে। না, তোমার অ্যাডমিশন লেটার আসলে, তুমি তো প্রথমে অফার লেটার তো নিছিলাম, এরপরে আমার কাছ থেকে, পেমেন্ট করার তাই না? পরে আমার অ্যাডমিশন লেটার চলে আসে ওই দিনই, এন্ড তারপর বাকি লেটারগুলোও চলে আসে, কোনো সময় লাগেনি আচ্ছা। তেমন কোনো। তোমার কি কি লেটার আসছিল? ভিসা লেটার, পেমেন্ট ভিসা লেটার, তারপর পেমেন্ট রিসিপ্ট, অ্যাকনোলেজমেন্ট লেটার। পুরো সার্ভিসে আমার কেমন, মানে সার্ভিস পাইছে তুমি? অনেক ভালো সার্ভিস পেয়েছি, কারণ আমি খুব কম সময়ের মধ্যে পেয়েছি, আচ্ছা। যেটা আমি টেনশনে ছিলাম। তো আপনার মাধ্যমে করার পরের থেকে আমার আর ওই টেনশনটা হয় নাই। টেনশন হয়নি না? যে আসলে তোমার কেমন ট্রাস্ট ছিল আমার প্রতি, যে এত টাকা তুমি দিচ্ছ, বাংলা টাকা প্রায় 72,000 টাকার মতো। প্রথমবার হিসেবে অবশ্যই একটু টেনশন হচ্ছিল, কিন্তু পরে দেখলাম যে না, ট্রাস্ট করা অবশ্যই যাচ্ছে, and আমি খুব আচ্ছা। কম সময়ের মধ্যে সবকিছু পাচ্ছি। আর তোমার ডেইলি তো আমি কাজটা করে দিয়েছিলাম, দিনে দিনই সব হ্যাঁ, দিনে দিনই পুরো তোমার হয়েছিল না? তারপরে প্রসেসগুলো তুমি বিচার করছো, সেটা বিচার তুমি করছি। কিভাবে হেল্প পাইছো আমার মাধ্যমে? আপনি আমাকে একজন দাদার কথা বলেছিলেন, আমি তার সেটা হচ্ছে মাধ্যমে আমারই টিম মেম্বার, ওকে, যেটা আমার ভিসা টিম মেম্বার আলাদা রাখা আছে তাকে, সে সমস্ত ভিসার প্রসেসিংগুলো তার দায়িত্বে করে, ঠিক আছে? ওই দাদা হচ্ছে আমাকে সব ডকুমেন্ট দেয় যে এইগুলো লাগবে, তো আমি তাকে দেই, অ্যান্ড তারপরে আস্তে আস্তে সে আমাকে খুব দ্রুতই প্রসেস করে দিছে। আচ্ছা। এরপরে আমার আরেকটা লেটার লাগছিল, সেইটাও আমার একদিনের মধ্যেই চলে আসছিল, যেটা বর্তমানে আচ্ছা। ভিসার জন্য লাগতেছে। তারপর ভিসার কেমন কি সময় লাগছিল তোমার? ভিসা আমার 1 সপ্তাহের মধ্যে চলে আসছে।
সপ্তাহখানেকের মধ্যে চলে আসছে। সপ্তাহখানেকের আচ্ছা মধ্যে চলে তোমাদের আসছে। খুলনায় না, খুলনাতে খুব দ্রুত হ্যাঁ, চলে দ্রুত আসে। চলে আসছে। আচ্ছা, যাক খুবই ভালো। এরপরে রিপোর্টিং সময়টা? রিপোর্টিং সময় আমি 6 তারিখে হচ্ছে ইন্ডিয়ায় ঢুকি, অ্যান্ড আমি একটু মানে দিল্লি আসতে একটু দেরি করছিলাম, সো আমি আসি অ্যান্ড রিপোর্টিং এসেই যেদিন আসছে ওই দিন আমার সব কিছু কমপ্লিট হয়ে যায়। ওকে, তারপর এখানে তুমি কোথায় উঠছো? আমি এখানে উঠছি হচ্ছে একটু এই ভার্সিটি থেকে একটু দূরেই, মানে ইন্ডিভিজুয়াল হাউসে উঠছো না ইন্ডিভিজুয়াল বাইরে? হাউসে উঠছি, হ্যাঁ, নিজে তো আলাদা বাসা কেমন নিয়ে। টাকার মধ্যে লাগছে ওটা? বাসা ভাড়া নিয়েছে 8,000 টাকা, 8 থেকে 10,000 টাকা এরকম পড়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। এখন তুমি কতজন তোমরা ফ্রেন্ড থেকে উঠছো? আমরা 3 জন মিলে উঠছি। 3 জন মিলে পুরো বাসায় আর কি? হ্যাঁ, তাই পুরো না? একটা ফ্ল্যাট। পুরো ফ্ল্যাটে ভাড়া কত নিচ্ছে তোমাদের? 24,000। 24,000? হ্যাঁ, আচ্ছা, ফুল ফার্নিশড? ফুল ফার্নিশড। আচ্ছা, ফুল ফার্নি ছিল, কিন্তু কম টাকাতে ইন্ডিভিজুয়াল হাউস রো ফ্ল্যাটও পাওয়া যায়, যেটা মোটামুটি 8-10,000, 12,000, 15,000 যেরকম রেঞ্জে নেবেন সেরকমই। ফ্রেন্ড সাইকেল মিলে থাকলে একটু খরচটা কমে যাবে। ওকে, কিন্তু আপনি চাইলে হোস্টেলেও থাকতে পারবেন বাইরের, আবার ভিতরে হোস্টেলেও থাকতে পারবেন। তো এটাই তোমার জার্নি, তাই না? হ্যাঁ, এটা আমার জার্নি। তো আসার পর ছিল আজকে অ্যান্ড আমি অনেক স্যাটিসফাইড আসলে। আমার সার্ভিসে তোমার কেমন লাগছে? অবশ্যই অনেক মানে ভালো লাগছে যে আমি মানে টেনশনে ছিলাম, কিন্তু আমার টেনশন করাই লাগেনি, কারণ আমার খুব তাড়াতাড়ি সব চলে আসছে। সব কিছুই আমি প্রসেস হ্যাঁ। করে দিছি। ওকে, তো ইউনিভার্সিটিতে আজকে তোমার সাথে প্রথম সাক্ষাৎ আমার, হ্যাঁ, তাই না? তো আমি যেরকমভাবে বলি সেটা অনুযায়ী তো আমি করে দিছি, তাই না? একদম তেমন যেভাবে বলা হয়েছে সেভাবেই আচ্ছা, সব হয়ে গেছে। তো মানুষ তো ট্রাস্ট করতেই পারে, তাই না? অবশ্যই করতে পারে, আমি দেখো, বলবো যে ট্রাস্ট করুক। বাংলাদেশ থেকে এত দূরে থাকতেছে, আমি থাকি ইন্ডিয়াতেই, দিল্লিতে আমার নিজস্ব অফিস আছে এখানে। ওকে, কিন্তু সাব ব্রাঞ্চ বাংলাদেশেও আছে, সাতক্ষীরাতে আপাতত, পরবর্তীতে ঢাকা এবং চট্টগ্রামে চিন্তা করতেছি দিব, কিন্তু এখনও শিওর নয়। ওকে, চিন্তায় আছে, সেটা পেন্ডিংয়ে আছে, কিন্তু সাতক্ষীরাতে আছে। ওই এরিয়া হলো আমাদের ডাইরেক্ট অফিস ভিজিট করতে পারেন, আর নয়তো ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের অফিসিয়াল এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার টিম মেম্বার সহ আছে, সেই নাম্বারগুলোতেও কন্ট্যাক্ট করতে পারেন। আমার কভার ফটোতে দেওয়া আছে সেটা। ওকে, আমাদের পেজের অফিসিয়াল পেজ যেটা, সেটাতে। আর এটাই যাত্রা, আর কিছু? হ্যাঁ, আর কিছু না, এটাই। তো চলো আর একটু ঘুরাই দেখে, ইউনিভার্সিটি অনেকটা Okay, okay. দেখছি, আর একটু হ্যাঁ। দেখি। ওকে, তো আচ্ছা, আমরা বেশি একটা লম্বা করবো না। তো তোমার আসার শর্টকাট যে গল্প আমরা শুনলাম, যে তোমার এক এক করে স্টেপগুলো আমি বলে দিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। যে তুমি সর্বপ্রথম আমার সাথে কন্ট্যাক্ট করছো, রাইট? হ্যাঁ। অনলাইনে খুঁজে, তারপরে তুমি হচ্ছে অফার লেটার নিছো, আবেদন করছো, ঠিক আছে? তো ডকুমেন্টস তোমার পাসপোর্ট, ইন্টার, এসএ, মার্কশিট, যেহেতু ব্যাচেলারের জন্য আসছো, হ্যাঁ। এটাই লাগছে, তাই না? এরপরে অফার লেটার আসছে, তারপরে তুমি হচ্ছে অ্যাডমিশন ফিস দিছো, আমাকে পাঠিয়ে দিছো, তারপর তোমার আমি কমপ্লিট করে দিই। এরপরে তুমি অ্যাডমিশন লেটার, পেমেন্ট রিসিপ্ট, তারপর হচ্ছে ভিসা লেটার এক্সেট্রা, ভিসার জন্য যাবতীয় যা যা লেটার লাগে সেগুলো তুমি পাইছো, রাইট? হ্যাঁ, হ্যাঁ। এরপর হচ্ছে আমার টিম মেম্বার তোমাকে ভিসা করে দিছে। এরপরে তুমি ইউনিভার্সিটিতে রিপোর্ট করে আজকে তোমার সাথে সাক্ষাৎ আজকে আমার। আমার সাক্ষাৎ। এটাই তোমার টোটাল জার্নি, তাই না? Journey। এর মাঝখানে তুমি রুম নিছো, এখন ওখানে থাকতেছে। একদিন আমি যাব তোমাদের বাসায়, হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে? একটু বাইরে দেখাবো যে আসলে কেমন, কারণ 24,000 টাকার রুম ফুল ফার্নিশড কেমন হয় একটু সেটাও দেখবো, ঠিক আছে? বা আশেপাশে আরও যেগুলো বাসা সেটাও দেখাবো, তাহলে মানুষ একটা আইডিয়া পেয়ে যাবে যে না আসলে আমার বাচ্চারা কোথায় থাকে। অনেকে বাবা মা টেনশন করে না যে বাইরে থাকলে কোথায় হ্যাঁ, থাকবে। আগে তো tension আমি জাস্ট ছিল ভিডিওতে সবারই। বলি যে বাইরে থাকা যায়, কিন্তু কোথায় থাকে সেটা তো দেখাতে হবে। হ্যাঁ। তো একদিন আমি যাব তোমাদের বাসায়, ঠিক আছে? ঠিক আছে, তো এটাই প্রসেস, তাই না? এটাই প্রসেস পুরো। আর কিন্তু সারদাতে অনেক অনেক সাবজেক্ট আছে। এখানে আপনি চাইলে ইঞ্জিনিয়ারিং, বিএসসি থেকে শুরু করে অনেক সাবজেক্ট, মাল্টিপল সাবজেক্ট আছে, 100-200-এর মতো প্রায়। ওকে, তো যে কোনো সাবজেক্টে আপনারা আসতে পারবেন সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর আমাদের নিজস্ব যেটা এজেন্সি সেটা হচ্ছে সারদার সাথে অফিসিয়াল পার্টনার। ওকে, এই জন্য আমাদের আলাদা কোনো সার্ভিস চার্জ নেই। তোমার কি লাগছিল কোনো? না, আমার আলাদা কোনো সার্ভিস চার্জ লাগে না। আচ্ছা, ঠিক আছে, কারণ ইউনিভার্সিটি থেকে আমাদের ফেসিলিটেট করে। ওকে, তো এই কারণে আলাদা আমরা স্টুডেন্টের সঙ্গে কোনো আর্থিক লেনদেনের সঙ্গে আমাদের কোনো কিছু করি না, ঠিক আছে? এটা গেল। তো এসআইসি কনসালটেন্সি আমাদের নিজস্ব এজেন্সি। ওকে, আর যেটা আমার এই ভিডিওটা আপলোড হতে পারে আমাদের এসআইসি কনসালটেন্সি থেকে, ইনটু স্টাডি ইন ইন্ডিয়া থেকে, এবং হচ্ছে আমার নিজস্ব পেজ পাপ্পুচন্দ্র রয় থেকে, এবং ইউটিউবে একটাই অ্যাডমিশন ফ্যাক্ট থেকে আপলোড হতে পারে এই ভিডিওটা। ওকে, তো ঠিক আছে, তোমার যাত্রাটা শুনে ভালোই লাগলো। আর কোনো কিছু বলা থাকলে বলতে পারো। আর আমি বলবো যে সবাই করাতে পারেন, ভরসা করতে পারেন, কারণ আমি যেহেতু আসছি আমি দেখছি যে খুবই স্মুথ একটা জার্নি। সো আমি বলবো যে হ্যাঁ, তোমার তো কোনো টেনশনই হয়নি, তাই না? টেনশনই হয় নাই। এবং আসার পরে আমার সাথে ডাইরেক্টলি সৌজন্য সাক্ষাৎও হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কেমন লাগছে আমার সাথে সাক্ষাৎ করে তোমার? অবশ্যই ভালো লাগতেছে। আমার পুরো সাপোর্ট থাকবে। ওকে, যে কোনো ঠিক আছে। সমস্যায় আমাকে তুমি বলতে পারো ঠিক আছে। এই জায়গায়।
আর যাই হোক আমাদের ভিডিও আর লং করবো না, তো ভর্তি যদি হতে চান সারদা হোক বা যে কোনো ইউনিভার্সিটি আমি কন্ট্যাক্ট করবো। তোমার তো আরও ফ্রেন্ড আসছে আমার মাধ্যমে, হ্যাঁ, তাই না? আমার friend আসছে। নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, তো তারও ভিডিও আসবে। এবং আজকে তোমার খুলনা থেকে আরও একটা মেয়ে ফ্রেন্ড আসছে, তাই না? হ্যাঁ। তারও ভিডিও খুব শীঘ্রই আসবে। তো যাই হোক, এখন সারদায় মোটামুটি অনেক স্টুডেন্ট আসতেছে, ম্যাক্সিমাম অ্যাডমিশনগুলো আমারই। ওকে, তো যাই হোক, তো ঠিক আছে তাইলে, আচ্ছা, ভালো থেকো। ঠিক আছে। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিন। আর ভারতে ভর্তি হতে চাইলে এই যে আমাদের অ্যাডমিশন নিলে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো টাটা টাটা করে দিন। এটা